গুড মর্নিং বন্ধুরা। আমি শাড়ির কুচি ধরবো না, গপুকে নিয়ে যাবো, করতেই হবে তো সেগুলি আর কি। তাহলে কি ওকে হুইল চেয়ারে করে নিয়ে যেতে? চলো উপরে যাও। মনে হচ্ছে ওই যে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে। উপরে আছে না? বললি কি বললি? আরে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মর্নিং বন্ধুরা, এই দেখো গোপুসোনা একদম রেডি হয়ে গেছে। আর এই যে রেডি হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই গেস করতে পারছো যে আজকে কি ইয়োলো ইয়োলো ড্রেস পরেছে। একদমই তাই, আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর এটা হচ্ছে গোপুসোনার সরস্বতী পুজোর লুক। কি সুন্দর লাগছে দেখতে, দেখো ওকে খুব সুন্দর লাগছে। এই জামাটা মা গোপুসোনার জন্য নতুন বানিয়েছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। খুব সুন্দর লাগছে। এখন আমি এইগুলোতে ওই একটা করে পার্ল বসাতাম, কিন্তু সময়ের অভাবে বসাতে পারিনি। কত সুন্দর লাগছে দেখো। আর গোপুসোনা সকালবেলার সেবা নেওয়া হয়ে গেছে, আর গোপুসোনা এখন উপরে যাবে, পুজো হবে সেখানে। এবার আমাকে দেখো, এখানে আমিও রেডি হয়ে গেছি। আর পিছনে এখানের অবস্থা দেখো, গোপুসোনাকে সেবা দিয়েছি সেটাও সরানো হয়নি। এই যে গোপুসোনার জুয়েলারি বক্স, এই যে মা ড্রেস বানাচ্ছে, এগুলো কিচ্ছু ক্লিন করা হয়নি, কারণ প্রচণ্ড আর কি ব্যস্ততার মধ্যে দিয়ে আছি, বুঝেছো। আর এই যে আমি আজকে শাড়ি পরেছি, আমি তো ভাবছিলাম কি পরবই না, কিন্তু তারপর আর কি মা বললো যে না পরতে, কারণ আমি একদমই শাড়ি পরি না। ওই বছরে একটা দিন সরস্বতী পুজোর দিনই আর কি মা গোপুসোনাকে ওপরে নিয়ে যেতে এসেছে, কারণ পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর আমি গোপুসোনাকে নিয়ে যেতে পারবো না। ওই দেখো ফুল নিচে ফেলে দিল। পায়ে আছে না? পায়ে দিইনি আজকে, আমি ভুলে গেছিলাম পায়ে দিতে। আজকে ভুলে যাইনি, ঠিক কথা, ওপরে দেয়া হবে তো সেই কারণে। আমিও শাড়ি পরেছি, আমি শাড়ির কুচি ধরবো না, গপুকে নিয়ে যাবো, নিজেই শাড়ি সামলাতে পারছি না ভাই। যারা শাড়ি পরে কীভাবে পরে জানি না, আমার তো শাড়ি পরে একদমই অভ্যাস নেই। তাও আজকে মা পরিয়ে দেয়নি, কারণ মা একদম সময় পায়নি। আজকে আমি নিজে নিজেই পরেছি, আর খুবই প্রবলেম হচ্ছে আমার। যাই হোক, এখন বক বক করার সময় নেই, চলো মা যে কাজগুলো বলছে সেগুলো করি। আর এই যে শাড়ি পরে হাঁটা আর করা খুবই প্রবলেমেটিক, খুবই খুবই। দাঁড়াও, চন্দন কাঠফাট এইসব নিয়ে যেতে বলছে, সেগুলো নিয়ে যাই, কিন্তু কোথায় আছে আমি তো খুঁজেই পাচ্ছি না। আমি তো এইটুকুই শুনলাম, আর কিছু বলেছি কিনা আমি বুঝতে পারছি না। মাকে ডাকছি, মা কিছু সাড়াও দিচ্ছে না। তো ওপরে যাই, এখন 11:15 বাজে, এখন আমাদের ব্রাহ্মণ এসেছে পুজো করতে। খুবই সমস্যা। প্রসেনজিৎ কাকু পুজো করছে আর আমি এদিকে বসে একটু চন্দন বেটে দিচ্ছিলাম। মা বলল, কারণ মা অন্য অন্য কাজ করছিল, আর আজকে ভাই ধুনোটা দিয়েছে। দেখো এত ধোঁয়া হয়ে গেছে, বাপরে বাপ, একদমই থাকা যাচ্ছিল না। আবার ওই দিকের ফ্যানটা চালিয়ে দিলাম। তারপর সবাই মিলে একসাথে বসে গেছি পুষ্পাঞ্জলি দিতে। ভাইও আছে কিন্তু সাইডে, ও তো মুখ দেখাবে না। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে, মা আমাকে যেমন প্রদীপের তাপ দিয়ে দিল, সেই রকম কিন্তু গোপুসোনাকেও দিয়েছে। জানো, মা কিন্তু এইটা সব সময়ই করে। যেহেতু ও আমার ভাই, তাই আমাদের 3 ভাই বোনকে কিন্তু একদম আলাদা করে না। ঠিক আছে, যাও, আমি পর্দা করে দিচ্ছি। এখন একটু পর্দা করে দিচ্ছি, গোপুসোনা তারপরে সবাই একটু সেবা নিয়ে নিক। এই যে বাবারে, তুমি নিচে যাও, আমি আসছি এক্ষুনি। শাঁখটা কোথায়? শাঁখটা বাজালে তো হতো। দাও, তুমি বেরো, আমি শাঁখ বাজিয়ে দিচ্ছি। হুম। এই সবে জাস্ট পুজো মিটলো, আর
গোপুসোনা আর সবাই আর কি এখন সেবা নিচ্ছে, আর প্রসেনজিৎ কাকু নারায়ণকে নিয়ে চলে গেল, তোমরা দেখতেই পেলে। এবার নিচে যাব, গিয়ে মাকে একটু সাহায্য করব। আর সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি হবেই, তো গোপুসোনার জন্যও হবে। আর আমার মেজো কাকিমাদের বাড়িতেও ঠাকুর আছে, মানে আছে বলতে কি পিতলের ঠাকুর, তো সেখানেও পুজো হয়েছে, ওই জন্য ভাই বোনগুলো আসেনি। আর ওদের তো পরীক্ষা, ওরা ওখানেই আছে, তো ওদেরকে আসতে বলেছি, জানি না আসবে কিনা, স্কুলেও যাবে আবার, তো দেখা যাক আসে কিনা। আর যেহেতু আমার ভাইয়ের পরীক্ষা, সেই জন্য এবছর একদম কিচ্ছু সাজানো টাজানো কিচ্ছুই হলো না, মনটা একটু খারাপ, কারণ ভাই না থাকলে আমি একা তো আর করতে পারবো না। পরের বছর হবে আবার, দেখা যাক কি হয়। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন আমার ভাইটা একটু ভালো করে পরীক্ষা দিতে পারে। এমনিতে তো পড়াশোনা করে না, এখনও ছাদেতে ব্যাগ নিয়ে টুকুর টুকুর করে যাচ্ছে, কী ও পরীক্ষা দেবে কে জানে, আমি নিজেও জানি না ও কী পরীক্ষা দেবে। যাই হোক, আজকে আমি শাড়ি পরেছি, বহুদিন পর, অনেক বছর পর সরস্বতী পুজো শাড়ি পরলাম, তো কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার নিচে যাই, নিচে গিয়ে টুকটাক কাজ দেখি মাকে কিছু হেল্প করতে পারি কি না, মানে হেল্প তো করতেই হবে, তো সেগুলোই আর কি করবো। ছাদে এত রোদ, ওই জন্য আমি ছাদে যাচ্ছি না এখন, বুঝলে, ছাদে প্রচণ্ড রোদ। আমি নিচে চলে এসেছি, গোপুসোনা উপরে আছে, ও এখন খানিকক্ষণ ওখানে বসুক। আর এই দেখো, এদিকে মা রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে, কী করছে দেখো, খিচুড়ি তো হবেই, এটা গোবিন্দভোগ চাল, আলু ভাজা, গোবিন্দভোগ চালের খিচুড়ি, হ্যাঁ আলু ভাজা আর বেগুন ভাজা। আচ্ছা, এই যে বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, লাউ ফুলের টক হবে। লাউ ফুলের টক তো করতেই হয়। আর কারা কারা আছো যে লাউ ফুলের টক খেতে ভালোবাসো, তারা তারা আমাকে বলো, আমার কিন্তু এটা খুব ভালো লাগে। আমার বাড়ির সামনে আর কি আমার দিদা সব থেকে ভালো করে, তো দিদার এখন প্রতি বছর দিদাই করে দেয়, আগের বছরও মেবি করে দিয়েছিল দিদা এসে, এবছর দিদার শরীর খারাপ, সেই জন্য আর পারবে না হলো সব কিছু। এই যে এখানে সব রান্নাবান্না হচ্ছে, তোমাকে কি হেল্প করবো বলো? কপিটা ভাজতে, কপিটা ভাজবো, ঠিক আছে। কেন এখন মেকআপ হয়নি মনে হচ্ছে নাকি? না, আমি বলছি না সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে খালি বাড়িতে এসে বসছি। দেখি দেখি একটু দেখি, সুন্দর করে একটু দেখি সুন্দরীকে, সুন্দর লাগছে দেখতে। চল ঠাকুর দেখে আসবি, চল। ইনি হচ্ছেন মানা, মানে একবার হাই করে দে, আর তোর চ্যানেলের নামটা বলে দে। আমার চ্যানেলের নাম আমার সোনা গোপাল, তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে। ইয়েস। কত বড় হয়ে গেছে দেখো, আমার থেকে লম্বা হয়ে গেছে, আমি তো দেখেই প্রথমে অবাক হয়ে গেছি, এই এটা কে, এরকম ভেবে পুরো। পুজো হয়ে গেছে? পুজো হয়ে গেছে। গপু বসে আছে, গপুকে একটু পর নিয়ে যাব, একটু ঠাকুরের কাছে থাকুক, ও তো উপরে আসেই না। হ্যাঁ, দাদার পরীক্ষা হয়ে গেলে তারপর বিজয় করব। দাদার পরীক্ষা তো পরশুদিন থেকে। সবাই এই মালাগুলো পড়েছে, সব ঠাকুর। মারাগুলো বেশ সুন্দর দেখতে লাগছে, ওই জন্য কালকে আমাদের স্কুল, ওই স্কুলের ঠাকুরটাও এই মালাই পড়েছে। বই জমা দিয়েছিস নাকি দিসনি? দিয়েছি। আবার তো নিয়ে নিতে হবে। দেখেন আমাদের সুন্দরী, সুন্দরী কমলা। আর এখানের অবস্থাগুলো পুরো ঠিক এরম হয়ে আছে, পরে এসে মা গোছাবে। খুবই ব্যস্ত মানুষ ইনি, এনাকে এখন, এনার দুটো স্কুল, একটা স্কুল করে এলেন, অ্যাটেন্ড করে আবার আর একটা স্কুলে এখন ওনাকে যেতে হবে। এই শাড়ি পরেই যাবি? কখন পুগলু আসবে কে জানে, পুগলু সোনাই ওরা কেউ আসেনি, আসবে তো আদৌ পুগলু আর সোনাই? হ্যাঁ দেখুন, সকাল থেকে কিছু খাইনি বেচারি, খিদে পেয়ে গেছে, তাহলে গা গোলাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, ভোগ দেবো। ভোগ কোথায় আছে বলো? আচ্ছা, খাবি ভোগ খাবি? ও খাবে না, পরে খাবে, আমি জানি তো। খিচুড়ি খাবি? এই দেখো খিচুড়ি হয়ে গেছে এখানে, এই যে দুটো কড়া গপু সোনাদের জন্য আর কি দেওয়া হবে। কি পোলাও, আলুর দম, তোদের ডিপিএসে? আরেকবার বল কি কি খেয়েছিস বল। পোলাও, আলুর দম, পনির আর ভেজিটেবল। বাহ। আর হ্যাঁ হ্যাঁ, ডিপিএসে খেয়েছে। আর কি বলছি, প্যাক করে দিয়েছিল, বাড়িতে নিয়ে এসে খেয়েছিস? ও, তাই জন্য তো খেয়ে এতক্ষণ হেঁটে এলাম। এবার আমাকে যেতে হচ্ছে ওপরে টিফিন বক্স আনার জন্য। সেটা হচ্ছে যে গপু, মোহন আর ননির জন্য মা যে খিচুড়ি ভোগ রান্না করেছে সেটা আর কি পাঠাবে। তো কাকিমারা যেহেতু করেনি, কিভাবে যাব আমি? এখানে এইগুলো আছে। গোপুসোনাকে হেভি লাগছে দেখতে, জানো, তারাও আমি এক পাশ কাটি। যার এই শাড়ি পরার ভাই কি ঝামেলা, কি করে যে মায়েরা পরে থাকে কে জানে। আচ্ছা, এই যে
এই টিফিন আর এইটা। দাঁড়াও, পুগলু আসছে নাকি কে জানে, দরজার আওয়াজ পেলাম, দেখি। হ্যাঁ, যা ভেবেছি তাই, পুগলুই মনে হচ্ছে আসছে। ওই যে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে, আসুন 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 আসুন, চলে আসুন। পুগলুর আর আমার ম্যাচিং ম্যাচিং। তুমি হলুদ পরলে? হ্যাঁ, আমি হলুদ পরেছি তো। দেখি পুগলুকে কি সুন্দর লাগছে। বাবা, আমার ভাইটা বড় হয়ে গেছে গো। আসুন আসুন, দেখি দেখি দেখি। ও যা 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 যা, ঠাকুর দেখায়। পুগলু গুড বয়। পুগলুকে এসেই ঠাকুর দেখতে চলে গেছে। আর এটাকে দেখো, এ লেটকে গেছে। একটুখানি শাড়ি পরে ঘোরাঘুরি করতে করতে আমার বোন দেখো হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছে। স্কুলে গেছে হাওয়াতে হাওয়াতে। কি অবস্থা! তুলে আমার যেতে হয়েছে। আমিও যতবার ওপরে উঠছি শাড়ির কুচি ধরে ধরে, এই শাড়ি পরার বিশাল ঝামেলা আছে, কি বলবো। পুগলু, এই যে তোমার টিফিন এনে দিয়েছি আমি। তাহলে কি ওকে হুইল চেয়ারে করে নিয়ে যেতে? চল ওপরে চল, তিনজনে মিলে একটা ছবি তুলবো, চল। আর কি কষ্ট, হে ভগবান, আর একজন আসলে পরিপূর্ণ হয়ে যেত। আর তোমাদেরকে কি বলবো, আমার ভাই পাপাই, ওর শরীর খুবই খারাপ প্রচন্ড। এ বাবা, আমি উঠতে পারছি না, কুচি আটকে যাচ্ছে। এর কি হলো? এদের সব কি রে, হেঁটে একটুখানি গিয়ে পায়ে ব্যথা হয়ে গেছে। এরা সবাই গাড়ির পার্টি, একটুখানি হেঁটে হেঁটে গিয়ে কি ভাই দিদি ছবি তুলে দিচ্ছে, আমাদের ক্যামেরাম্যান পুগলু। এই আর ইনি হচ্ছেন আমাদের মডেল। বাহ, খুব সুন্দর আসছে তো। আমার ঠিকই বলে জানো যে আমি নামেই বড় হয়েছি, এখনও সেই ছোট্টটাই আছি। এত ছোটোবেলায় দুরন্ত ছিলাম, তার এক অংশও এখনও কমেনি জানো। ভাই বোনগুলোর সাথে এখনও পর্যন্ত আমি দুষ্টুমি করি, আর ওদের মানে সর্দার হই আমি। আর সব শেষে কিন্তু আঙুলটা আমার উপরেই আসে, যেহেতু আমি বড়। আর অবশ্য দুষ্টুমি বুদ্ধিগুলো আমার থেকেই আসে। সরস্বতী মাতা, তুমি আমার ভাইকে আশীর্বাদ করো। ও পুরো শুয়ে পড়েছে, পুরো শুয়ে। ও মাই গড, গোড়াচ্ছি, নোংরা, ওগুলো নোংরা, জামাটা নোংরা হয়ে যাচ্ছে। তোর মা বকবে। কাকিমা, তুমি ভিডিওটা দেখছো তো? ভিডিওটা দেখার পর কিন্তু ওকে খুব বকবে তুমি। এই জায়গাটা তুমি দেবে? হ্যাঁ, দেবো তো, তোকেও দেবো, দেবো। আমাদের পাত্রী চাই একটা, বন্ধুগণ। এনার জন্য একটা পাত্রী চাই, এনার জন্য একটা পাত্রী চাই। জেনি, ওই মোটু মোটু যে রিলসটা বানিয়েছিল, ওইটা ফেসবুকে আছে, দেখে নেবেন সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ মা, পুগলু সব দেখা যাচ্ছে, পুগলু সব দেখা যাচ্ছে। যা প্রেস্টিজ গেল, দেখছো বন্ধুরা? একেবারেই গেল। যা যা, দেখেছো তোমরা? ওর ঘুড়িটা পুরো এরকম নড়ছিল। ছাদে আসবো, ছাদ। শোনো, এটা আসলো না। হ্যাঁ, তোমাদেরকে তখন যেটা বলছিলাম, আমার মেজো কাকুর ছেলে পাপাই, তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে, ওর পরীক্ষা কালকে থেকে, পরশু দিন থেকে ওর পরীক্ষা। কিন্তু ওর শরীরটা এতই খারাপ যে কি বলবো। তোমরা একটু প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কালকে আবার নিয়ে যাবে আর কি ডাক্তারখানায়, জানি না কি হবে। ওর শরীরটা খুবই খারাপ, মানে প্রচণ্ড পরিমাণে জ্বর কমছে না, তার উপর হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, সর্দি, এইরকম হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তুমি যখন তীরধনুকের ভিডিও ছাড়ছিলে না, হ্যাঁ, আমি ওই ভিডিওটা দেখে আমি বলছিলাম যে আমি যদি থাকতাম তাহলে কত ভালো হতো। আমি ভিডিওতে বলছিলাম তো, এই তো এই তীরটাই তুই মার, আজকে পারিস নাকি দেখি। এইদিকে মারিস না, ওইদিকে মার, এদিকে মারলে পুরো একদম বাইরে চলে যাবে। গাছটা আছে। আমরা যেদিনকে পিকনিক করবো, মানে ফিস্ট করবো, সেদিনকে আমরা খেলবো অনেক। হ্যাঁ, মানা পারছে কিন্তু। আমি পারি তো। আর এই যে পুগলুর সেই গাছ, ও ভগবান, এই যে কি করছিল এটাকে নিয়ে, আবার শুরু করেছে। আর যা রোদ, বাপরে বাপ, কি বলবো। সোনাইটা আসলো না, ব্যাং, সোনাইটা আসলে ভালো হতো, তোমাদের দেখাতাম। ও হচ্ছে একটা পাকা বুড়ি, ও আসেনি। যাই হোক, মারিস না, আমাকে দিস নি, আমাকে দিস নি। চল, আমি শাড়ি পরে গোপুকে নিয়ে যেতে পারবো না। বলুন। তুই শুধু গোপুকে নিয়ে চ, সুন্দর করে নিয়ে। ওর কোলের কাছে যে ফুলটা দেওয়া আছে, ওই ফুলটা একটু সরিয়ে রাখ। কোথায় রাখবো? ওই ওখানেই সিংহাসনে রেখে দে। হ্যাঁ, এবার ওকে তুলে নে, ওকে শুদ্ধ তুলে, দু হাতে বাবা, এক হাতে তুলতে নেই। হ্যাঁ হ্যাঁ, চ, ওকে ওই অবস্থায় নিচে নিয়ে চ, সিংহাসনে বসিয়ে দিবি। বলি বাবা, বলি শুনতো বাবা, কুচি বাবা, এই
নাড়ুটা গিয়ে দাদাকে দিয়ে দিবি, পুগলু দাদাকে। ওই দেখো পুগলুর হাতেই পড়ে যাচ্ছে, আমি নাড়ুটা যতবার হাতে দিচ্ছি। থাক আমি নিচ্ছি, চ নিচে চ। আয় মানা চলে আয়। গোপুসোনা এসে বসে পড়েছে, গোপুসোনার পুগলু দাদা এসে বসিয়ে দিয়েছে। এই যে গোপুসোনার ভোগ খাচ্ছে। এই যে এনাকে দেখো। আমি বলতে পারছি, আমি ঠিক করে কথাই বলতে পারছি না এদের কর্মকাণ্ড দেখে। কি অবস্থা! গোপু তোর খেলনা নিয়ে নিয়েছে। আমার গোপু রাগ করে নে, গোপু হাসছে রে। আমার গোপু হাসছে, বলছে নিগে কে আমি পড়বো না বলেও পড়লাম, ইচ্ছা হলো। কালকে বললাম তো তোমায়, তারপর আবার মনে করলাম যে পড়ি। কি করছে কি করছে সব দেখতে পাচ্ছে সবাই। ভাবছি কি পিসা আর এমনি সময় তো পড়ি না, এই সরস্বতী পূজায় বাড়িতে থাকবো পড়ি। যা পড়ে হচ্ছে, আমি পরে বাইরে বেরোতে পারবো না। খুবই প্রবলেমেটিক ব্যাপার এটা, একটা শাড়ি পরাটা। তোমরা কি করে পারো আমি সেটাই ভাবছি, মায়েরা কি করে পরে থাকে কে জানে। হ্যাঁ চ চ চ দিয়ে দিয়েছে। গোপুদের ভোগ দিয়ে দিয়েছে, চলো গিয়ে সেবা দেবে। ওটা ওখানে রেখে দেবে। হ্যাঁ কি বললি? আরে এটা কি হচ্ছে পুগলু? কি অবস্থা! পুগলু 60 বছরের বুড়ো হয়ে গেছে। আমি এই জন্য বলছি পাত্রী চাই, ওনার বিয়ে দিতে হবে। চিন্তা নেবেন না, আমার সবে 11 বছর বয়স। তা এখন থেকেই কোমরের রোগ? হ্যাঁ হ্যাঁ কি বলছো? হ্যাঁ মানে তোদের বাড়ি পাত্রী আছে ভালো পুগলুর জন্য? কেউ আছে ওর জন্য? ও বাবা, মানা দেখ আবার নাম জিজ্ঞাসা করছে। এই আবার আসবি সন্ধ্যাবেলা, কোমরে লাগছে, 2টো করে সিঁড়ি ভাঙছিস। হ্যাঁ সবসময় চেয়ারে বসে থাকে রে। কে রে মানা? ও ঠিক আছে, আবার সন্ধ্যাবেলা আসিস। হ্যাঁ সাবধানে আয়। টাটা। যাই গিয়ে একবার বারান্দা থেকে দেখি। এত ছটপটে না ওরা, কি বলবো। সাইকেল এসেছিস? আমি এসেছি সাইকেলে। তা দুজনেই হেঁটে হেঁটে যা, পুগলু তোকে সাইকেলে চেপে যেতে হবে না। এই মানা, রাস্তা দিয়ে কেউ তাকালে তাকাবি না। হ্যাঁ চুপচাপ বাড়ি যাবি। এই তুইও তাকাবি না কোনো মেয়ের দিকে। টাটা। একসাথে যা বাবা, দুজনে একসাথে যা। আমার দিকেও তাকাবি শুধু, আর কারোর দিকে তাকাবি না। এই পড়ে যাবি আস্তে আস্তে। টাটা। চলে আসবি সন্ধ্যাবেলা। টাটা। দেখো খালি, দেখো কত জোরে সাইকেল চালাচ্ছে খালি। রাস্তাটা পার হোক তারপর আমি ঘরে যাব। ওদের বাড়ি বেশি দূর নয়, এখান থেকে কাছেই ওদের বাড়ি। জাস্ট রাস্তাটা পার হয়ে আর একটুখানি গিয়েই ওদের বাড়ি। ওই দেখো দেখতে যাচ্ছে, টাটা দিতে। ও ছোটোবেলাতেও এরকমই করতো। মানা পুগলু সোনাই ওরা সবাই এরকম। আমার ভাইও পর্যন্ত এইরকম, যে ওরা যখনই আসে আমাদের বাড়িতে দিয়ে বাড়ি যাবে, যতক্ষণ ওইখান থেকে রাস্তা থেকে দেখা যাবে ততক্ষণ তাকিয়ে থাকবে। আমিও অবশ্য এরকমই করি, সবাই এরকম আর কি। যাই হোক, এবার গোপুসোনাকে সেবা দিতে হবে। কত লেট হয়ে গেল দেখো। আর এসব রান্নাবান্না করতে সব কিছু করতে তো লেট হয়ে যায় না। হ্যাঁ আমি এই তো দেবই। দেখো এখানে খিচুড়ি, এখানে লাউয়ের টক, আলু ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। মা যা আছে এখানেই আছে না, ঘরে কিছু আছে? লাউয়ের টক এইটুকু? সেইটাই। ইয়েস, এই যে এখানে আছে, আমার খুব ভালো লাগে। তাও তুমি অল্প করেছো, অন্য বছর অনেক বেশি হয়।
সেবা নিয়ে নিক, তোমরা একবার ভালো করে দেখে নাও। এই দেখো গোপুসোনার ভোগ দর্শন করো তোমরা সবাই। চলো গোপুসোনার সেবা নিয়ে নিক, আমরা এখন বাইরে গিয়ে অপেক্ষা করি। আর আমরাও কিন্তু এখন অবধি কিচ্ছু খাইনি, দরজাটা দিয়ে দিই। ঈশা খেয়েছো সকাল থেকে? আমরা এখনো খাইনি কিছু। খেয়েছি 12টার সময় মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছো? মুড়ি খেয়ে চান করে তোর বাড়ি কাজ এসেছি। ও, আমরাও কিছু খাইনি এখন অবধি। আমার মা কোথায় গেল? মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, মা একদম পুরো দুর্বল হয়ে গেছে। খাবে তো? খাবো, ওষুধ খেলাম। বাপি তুমি কি করছো গো? আচ্ছা তোমাকে কে দেখবে আজকে বলো? তুমি যে দাড়ি কাটছো আজকে? ভ্যালেন্টাইন্স ডে চলে গেল আর এখন তুমি দাড়ি কাটছো? দাড়ি পেয়ে গেছে, কুকুর করছে। শুক্রবার কেটেছিল না? হ্যাঁ, আজ সরস্বতী পূজার দাড়ি কাটছো তুমি? কাটতে আছে আদেও? আমি জানি না। তোমাকে বললাম যে এখানে এই যে গাঁদা ফুলটা হয়েছে সেইটা তুলে এনে একটু মাকে দিতে, সেটাও দিলে না। আহারে আমার বেচারি মা, একটাও গোলাপ পেলো না। বলছে জবা ফুল গাছে ভালো ফোটেনি, তোমাকে জবা ফুল দিত। কি অবস্থা আমার মায়ের, কত দুঃখ, দুঃখের আর শেষ নেই। এই যে খাবার দিয়েছে, এখন খেয়ে নি। ও মা তুমিও খেয়ে নাও, বাপি তো সকালে খেয়েছে, তুমি তো কিছুই খাওনি। আর সকাল থেকে এতক্ষণ না খেয়ে থাকলে না আর খেতেও ইচ্ছা করে না। খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। এই দেখো সন্ধ্যেবেলা শীতল হবে, তো সেই জন্য এখানে লুচি ভাজা চলছে ঘিয়ের, তাই তো মা? যেটা আর কি ঠাকুরকে দিতে হয় ঘিয়ের। এবার ওটাতেই ঘিরে আলু ভাজা হবে, সুজি হবে, নারকোল নাড়ু করে রেখেছো তো? নাড়ু করে রেখেছে। আর এই দেখো এইখানে মা বেলছে আর আমি এখানে লুচিগুলোকে ভাজছি। আমার একটু অসুবিধাই হচ্ছে বটে, কারণ আমি ঘিয়ের গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু কিছু করার নেই, মা একা একা পারবে না। গ্যাসটা হালকা একটু জোর দিয়ে দাও তো। জোর দেবো না? ঠিক মতো ফুলছে না তো। আর তখন এগুলো ভালো ফুলছিল, ওই অতগুলো করে রেখে তারপর গেলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হলো, কিন্তু কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এত শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এটা তার পরের দিন সকালবেলা। এখন দেখছো মা ধুনো ধরাচ্ছে আর এখানে প্রসেনজিৎ কাকু দধি কর্মার জন্য প্রসাদ রেডি করছে। আর গোপুসোনাকেও কিন্তু নিয়ে চলে এসেছি। তো আজকের পুজোটা এখানেই হয়ে যাবে। আর সরস্বতী পুজোর ভিডিও এখানেই শেষ করছি, আর বড় করছি না। দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।